হ্যালো বন্ধুরা, নমস্কার। আলপনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুপুরের মেনুতে কি কি হচ্ছে দেখুন। করলা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, তার জন্য সরষে আর জিরে বেটে নেব। কাঁঠাল আলু দিয়ে একটু মাছ দিয়ে, আর নিজেদের ক্ষেতের ফুলকপির পাতা দিয়ে বাটা করব। তো কীভাবে করব, আজকের মেনুতে কি কি করছি সব কিছু দেখাবো, সঙ্গে থাকুন। করলা আলুতে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে কষিয়ে নেব। সরষে জিরে বাটা দিয়ে মাছ দিয়ে ঝোল দিয়ে রান্না করব। ওটা আমার হয়ে গেছে। মাছ দিয়ে দিয়েছি, জিরে সরষে বাটা করে দিয়ে দিয়েছি। আজকে আমি বাইরে চুলে বসে রান্না করছি, মাটির চুলোতে। কত ভালো লাগে, মাটির হাঁড়ি কুড়িতে মাটির চুলোতে বসে রান্না হচ্ছে। যে ফুলকপির পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আগে এটাকে ভাপিয়ে নেব। তো দিয়ে দিলাম। দেখুন, লবণ হলুদ আর 2-4 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভাপিয়ে নেব। তারপরে এটাকে বাটা করব। একটু সরষে দিয়ে, একটু জিরে দিয়ে, একটু সরষে দিয়ে বাটা করে এটাকে আবার তেলের উপরে ফোড়ন দেব। ভালো করে শুকিয়ে এটাকে চাটনি বানাতে হবে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সাজিয়ে গুছিয়ে সব কিছু দেখাবো। দেখুন, আমার এই যে কপির পাতাটা সিদ্ধ হয়ে গেছে একদম। এটাকে আমি ভালো করে শিলে পিষে তারপরে আবার ফোড়ন দিয়ে ভাজা করে নেব। এলাম বন্ধুরা, এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। মশলাটা দিয়েছি বসিয়ে, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, আর ফুলকপির পাতাটা বাটা করে নিয়েছি। তাকে তেল দিয়ে ভাজতে হবে। তো আজকের দুপুরের মেনুতে কী কী থাকবে আমি সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। কাঁঠাল আর মাছের তরকারি আমার হয়ে গেছে। এঁচোড় ছোটো কাঁঠাল, সুন্দর টকবক করছে। দুপুরে কি কি বানিয়েছি দেখুন। এঁচোড়ের তরকারি মাছ দিয়ে, ফুলকপির পাতা বাটা, পাতাকপি ওলকপি দিয়ে মটর দিয়ে একটা চচ্চড়ি, আর মাছের কাটাকুটি দিয়ে আলু দিয়ে করলা দিয়ে চাপানো সাদা ভাত। ভালো লাগলে বন্ধুরা সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই হলো আজকের মেনু। নমস্কার, ধন্যবাদ।